হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য বা মানুষদের জন্য যারা জীবনে পরিশ্রম করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না। আজকে 10টা এমন হ্যাবিটসের কথা বলবো দ্যাট চেঞ্জ ইউর লাইফ, সাকসেসের দিকে এক কদম বাড়িয়ে দেবে। খুব ভালো করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনারা দেখুন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যে সমস্ত মোটিভেশনাল ভিডিও শুনলে আপনারা হয়তো কিছুক্ষণ টাইম মোটিভেটেড থাকবেন, তারপরে মোটিভেশন ডাউন হয়ে যাবে। কিন্তু আজকের যে মোটিভেশনাল ভিডিও দিচ্ছি আপনাদের জন্য, এই হ্যাবিটগুলো যদি আপনারা সিরিয়াসলি ফলো করেন তবে আপনাদের জীবনে একটা সাকসেস অবশ্যই আসবে। তাই আমার সবচেয়ে আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটাকে সিরিয়াসলি নিতে চান অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসুন এবং এই 10টা হ্যাবিটস আপনারা লিখে নিন এবং নিজেদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসুন। আমি গ্যারান্টি দিচ্ছি 2025 সাল আপনাদের জন্য ঘুরিয়ে দাঁড়ানোর সাল হয়ে উঠবে। কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা এই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝখানে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে জানাবেন কোন পয়েন্টটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো। তো চলে আসছি আজকে ভিডিওর মূল পর্বে। 10 habits that change your life বা 10 habits give you sure success in your life। ফার্স্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা সুস্পষ্ট নিজের লক্ষ্য স্থির করুন। ডিফাইন ইউর ফাইনাল গোল। অধিকাংশ সময় বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে গিয়ে প্রত্যেককেই যদি গোল সম্বন্ধে জিজ্ঞাসা করেছি, তারা অনেকেই আছেন গোল সম্বন্ধে সঠিক বলতে পারেন না। প্রত্যেকেরই একটা কথা, ভালো কাজ করতে চাই, বাবা মার পাশে দাঁড়াতে চাই। খুব বোকা বোকা কথা এগুলো। আপনারা বলবেন কেন বোকা বোকা কথা? দেখুন, আপনি যদি ভালো চাকরি পান, ভালো বিজনেস করেন, ভালো কিছু করেন, আপনি অটোমেটিক্যালি আপনার বাবা মার পাশেই দাঁড়াবেন, আপনি অন্য কারোর বাবা মার পাশে দাঁড়াবেন না। এটার জন্য আপনাকে গোল সেটিং করতে বলা হয় না। আপনি কি হতে চান? আপনি ডাক্তার হতে চান, আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি একজন আর্কিটেক্ট হতে চান, আপনি একজন আর্টিস্ট হতে চান, আপনি একজন পলিটিশিয়ানস হতে চান, আপনি একজন ফুটবলার হতে চান, কি আপনার পারফেক্ট গোল, আপনি কি করতে চান, সেটা খুব গুরুত্বপূর্ণভাবে নিজের কাছে ক্লিয়ার হওয়া দরকার। এবং সেই উদ্দেশ্যে নিজে যদি প্রিপেয়ার করেন নিজেকে, অবশ্যভাবেই আপনার সাকসেস আপনার হাতের মধ্যে চলে আসবে। সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, আর্লি রাইজার হন। মানে কি? সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। তাড়াতাড়ি মানে কি? 5টা থেকে 6টার মধ্যে। জেনারেলি যা দেখা গেছে, অ্যানালিসিস করে স্ট্যাটিস্টিক্স যা বলছে, যারা সাকসেসফুল পারসন তারা জীবনে প্রত্যেকেই আর্লি রাইজার। কেউই কখনো লেট রাইজার, সকাল 9টা, সকাল 10টা, সকাল 11টার সময় ঘুম থেকে উঠে তাদের কাজ শুরু করে না। তো আর্লি রাইজার হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমি অধিকাংশ ছাত্রছাত্রীদেরকে আজকাল দেখেছি ঘুম থেকে সকালবেলা উঠতেই পারে না এবং দেখা যায় সারা রাত জেগে পড়লাম, পড়ে মাধ্যমিক, এইচএসে বা গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে একটা বিরাট কিছু রেজাল্ট করলাম, কিন্তু পরবর্তীকালে যখন আমি চাকরিতে সকাল 9টার সময় যোগদান করতে গেলাম, দেখা গেল পুরো টাকাটাই চলে যাচ্ছে লেট কামিংয়ের জন্য, টাকা কেটে নিচ্ছে কোম্পানি। তো এটা খুব প্রবলেমেটিক ব্যাপার। তখন কোম্পানির দোষ হয়ে যায়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি আর্লি রাইজার নই। নেক্সট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা কি? বি ডিসিপ্লিনড। অভ্যাসের শৃঙ্খলা রক্ষা করুন। কেন ডিসিপ্লিনের কথা বলছি? আজকালকার দিনে ডিসিপ্লিন বা শৃঙ্খলতার প্রচণ্ড অভাব দেখা যাচ্ছে। দেখুন, আমরা বিভিন্ন সময় যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে কি, বিভিন্ন সমাজের অধঃপতন থেকে শুরু করে সমস্ত ক্ষয়িষ্ণু সমাজ হয়ে গেছে। এর প্রধান কারণটা কি জানেন তো? তার কারণ হচ্ছে শিক্ষক মহাশয়দের হাত থেকে লাঠিটা চলে গেছে। এখনকার দিনে
লাঠি নিয়ে মারধর করা নিষেধ। একটা খুব সত্যি কথা আজকে কৌশিক স্যারের ক্লাসের প্ল্যাটফর্মে বসে বলছি, সেটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করেছি সেই স্যার বা ম্যাডামদের পড়াই বেশি মনে থাকতো যাদের কাছে আমরা মার খেতাম। তো তাদের দেয়া শৃঙ্খলা শিক্ষা থেকে আজকে এই জায়গায় এসে পৌঁছে আপনাদের সামনে কথা বলছি। তো জীবনে শৃঙ্খলা ব্যাপারটা খুব জরুরি, যেটা আপনাকে সাকসেসের দিকে প্রত্যন্তভাবে ঠেলে দেবে। চলে আসছি, স্বাস্থ্যকর জীবনযাপন করুন। অধিকাংশ মানুষকেই দেখেছি যারা ধরুন কি বলবো, বলতে খারাপ লাগছে, এই প্ল্যাটফর্মে বসে ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, মেডিকেল কলেজ বলুন বা বড় বড় জায়গায় বলুন, আজকালকার দিনে দেখা যায় কেউ কিছু না কিছু নেশায় আক্রান্ত। খুব সমস্যাদায়ক, কিসের নেশা, কেন নেশা, এগুলো নিয়ে আমি ভাঙাভাঙির মধ্যে যাচ্ছি না, কিন্তু নেশায় আক্রান্ত। সেই কারণে একটা সুস্থ লাইফ বা সাকসেস পেতে গেলে অবশ্যই স্বাস্থ্যকর জীবন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এটা ছিল 4 নম্বর পয়েন্ট। চলে আসছি 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, জীবনে সময়সূচির একটা রুটিন তৈরি করুন, প্রায়োরিটি অ্যানালিসিস করুন। কোন কাজটাকে সবচেয়ে গুরুত্ব দেবেন, তারপর কোন কাজটা, তারপর কোন কাজটা, এটা প্রতিদিন অ্যানালিসিস করে নিজের নোট বইতে রাইট ডাউন করুন এবং সেই অনুযায়ী কাজটাকে সেট করুন। কেননা কি, এতে আপনার সময় এবং কাজের গুরুত্ব দুটোই খুব ভালোভাবে মেনটেন হবে। নেক্সট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন। এলন মাস্ক থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে, প্রত্যেকেই কি করেন, প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা কাজের পরই তারা নতুন নতুন বই পড়ছেন, নতুন নতুন জায়গায় টিভি দেখছেন বা নতুন নতুন মোবাইল সার্চ করে কিছু কিছু নতুন ইনফরমেশন কালেক্ট করছেন। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে যদি শেখার মেন্টালিটি না থাকে তাহলে কিন্তু আপনি স্যাচুরেটেড হয়ে যাবেন এবং পরবর্তীতে লাইফে পিছনে পড়বেন। তো নতুন কিছু শেখার চিন্তাভাবনা অবশ্যই রাখুন এবং চেষ্টা করুন অলওয়েজ বই পড়ার বা কিছু শেখার। নেক্সট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা কি, প্রি প্ল্যানিং অ্যান্ড কি বলবো, প্রিপারেশন নিতে হবে প্রেজেন্টেশনের জন্য। পরিষ্কার কথা, পরিকল্পনা এবং প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। এটা হ্যাভার্ড বিজনেস বুকের একটা সিরিয়াসে যারা প্রত্যেকটা কাজ পরিকল্পনা করে চলেছে তাদের কাজ অনেক বেশি সাকসেস পেয়েছে। দেখুন, প্রথম পয়েন্টেই আমি বলেছিলাম যে জীবনের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি হতে চান, তো সুস্পষ্ট নির্ধারণ করলেই আপনি পরিকল্পনা করতে পারবেন এবং তার জন্য কি কি প্রস্তুতি বা প্রিপারেশন নেওয়া উচিত সেই অনুযায়ী আপনি নিজেকে রেডি করতে পারবেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসছি 8 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, ফাইট এগেনস্ট ইউর পার্সোনাল উইকনেস। প্রত্যেকটা মানুষ, জীবজগতে বোধহয় প্রত্যেকটা প্রাণীরই কিছু না কিছু উইকনেস থাকে, কিন্তু সেই উইকনেসটাকে যদি কাটিয়ে তোলা যায়, উইকনেসটাকে যদি একদম ডাউন করে দেওয়া যায়, তবে কি হয়, সাকসেস একদম টপ ফর্মে চলে আসে। তো খুব গুরুত্বপূর্ণ, আপনার উইকনেসকে ডিফাইন করুন এবং উইকনেসকে চেষ্টা করুন যে কিভাবে কম করা যায়, মোকাবিলা কিভাবে করবেন। চলে আসছি তার পরবর্তী পয়েন্ট বা 9 নম্বর পয়েন্ট, টেক হেল্প ফ্রম দ্য আদার্স। অপরের সাহায্য গ্রহণ করুন। পরিষ্কার কথা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অপরের সাহায্য গ্রহণ করতে লজ্জা পান। যেমন আপনার মাইথোলজিক্যাল উদাহরণে দেখবেন, কর্ণ অর্জুনকে মারার অনেক সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি অপরের সাহায্য গ্রহণ করতে রাজি ছিলেন না। তো অপরের সাহায্য যদি না গ্রহণ করেন, জীবনে কখনোই জেনে রাখবেন আপনি 100% নিজে একাকী করতে পারবেন না। সেই কারণে অপরের সাহায্য গ্রহণ করে সাকসেসের দিকে এগিয়ে যান, এটাই বুদ্ধিমানের লক্ষণ। এবং লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, টেক ব্রেক এভরি লং জার্নি। মানে কি, একটা ব্রেক নিন প্রত্যেকটা লং জার্নির পিছনে। যেমন মাথায় রাখবেন যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরুন পড়াশোনা করলেন বা খুব হার্ডওয়ার্ক করলেন, তার সাথে সাথে 10 মিনিট ব্রেক নিলেন। এই ব্রেক নেওয়ার ফলে কি হচ্ছে, আপনার কোষ থেকে শুরু করে, মস্তিষ্ক থেকে শুরু করে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে উঠছে, নতুনভাবে আপনি ঝাঁপিয়ে পড়ছেন আপনার কাজের উপর।
আর আপনি যদি কন্টিনিউয়াস একই কাজ করে যেতে থাকেন, কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে, ব্রেক যদি না দেন, এক সময় কি হবে, আপনার শরীর ফ্যাটিকনেস এসে যাবে, আপনি আর সাকসেসের দিকে সেভাবে এগোতে পারবেন না। সুতরাং ব্রেক নেওয়াটা খুব জরুরি। তাহলে এই 10টা পয়েন্ট আপনারা আপনাদের জীবনে বারবার ফলো করুন। এই 10টা পয়েন্ট লিখে আপনাদের জীবনে চলুন, দেখবেন সাকসেস আপনাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে, আপনাদের লাইফ চেঞ্জ করে দেবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।